হাসু আপার সাথে না উনার সাথে না অনেক কিছু মিলে যায়। দেখেন উনি কিন্তু বাবাকে বিক্রি করে খাইতো ৭১ আর হচ্ছে বাবাকে বিক্রি করে খাইতো, আর বর্ষা হচ্ছে তার ছেলে মেয়েদেরকে আর বাবাকে বিক্রি করে খায়। ভাইয়া আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনার পেজটা আসলে ফলো দেওয়া বা বর্ষা চৌধুরীর পেজও আচ্ছা। ফলো দেওয়া। আপনাদের নিউজ গুলো অনেক বেশি আসে। কিন্তু আমরা আসলে একটা ফলাফল দেখতে চাই যে হ্যাঁ, বর্ষা হয়তোবা অ্যারেস্ট হয়েছে বা ওর একটা তুলনামূলক শাস্তি হয়েছে, যেটা দিয়ে আসলে উনি আসলে তো খুবই ভয়ংকর একটা মহিলা, যত ডে বাই ডে উনার নিউজ গুলো শুনছি আরকি। তো একটা সময় উনার প্রতি অনেক সিম্প্যাথি কাজ করতো বিকজ অফ উনি অ্যাসিড দগ্ধ ছিল। ছোট বাচ্চা রেখে উনার হাসব্যান্ড মারা গিয়েছিল। বাট উনার ভিতরে যে আসলে এত ঘটনা সেটা তো আসলে বুঝতে পারিনি। যাই হোক, তো আমার মনে হয় যে আপনারা যেভাবে নিউজ গুলো হচ্ছে মানে আপনি বিশেষ করে পোস্ট করেন, এটাতে হচ্ছে উনি অ্যালার্ট হয়ে যায়। অ্যালার্ট হয়ে যেয়ে উনি কি করে উনার সেই সুবিধা মতন একটা জায়গা তৈরি করে নেয়। আমার আমি একটা কথা বলি সাজেস্ট। শুনেন জি। আপু, আমি আপনাকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই বিষয়টা আপনাকে আমি জানাচ্ছি এই জন্যই, কারণ হচ্ছে জানেন আমি শুরু থেকে আমি আমার জীবনে কোনো মানে ধরেন যে তদন্তমূলক কোনো কাজ করতে গেলে আমি জানান দিই কেন জানেন? এটা হচ্ছে যে পাবলিকলি একটা ডিমান্ড আছে, যেটা হচ্ছে পাবলিক জানতে চায়। আমি যদি শুরু থেকে না জানাতাম, আমি তাকে জানাচ্ছি, সে ম্যানেজ করছে, যেটা সত্য। আপনি যদি সেটা আপনি মিথ্যা দিয়ে ঢাকেন, সেটা কিন্তু মানুষ ধরা খেয়ে যাবে। এবং দেখেন সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বয়কট বয়কট হয়ে কি হলো, তিনি কিন্তু এখন হচ্ছে মুখ দেখাতে পারছে না। আমি যেটাই করছি তাকে জানিয়ে করছি, দেখেন আমি যেটাই করছি সে সেটা ম্যানেজ করার চেষ্টা করছে। আমি তাকে ৩টে জানাইছি, সে ম্যানেজ করার চেষ্টা করছে, আমি কিন্তু ৭টা জানাইনি। এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি একটা আমাদের আলোচনা, যে বুঝছেন? হ্যাঁ, এবং আপনি তো এবং দেখেন আপু, সেটা হচ্ছে যে উনি আসলে ম্যানেজ করার চেষ্টা করছে, ম্যানেজ, তার সিন্ডিকেট আছে সবকিছু, এগুলো তো আস্তে আস্তে তুলে ধরতে হবে। এবং আপনাদের ওয়ালে যাচ্ছে, দেখেন কোনো কিছু যদি ভাইরাল হয়, এটা ৭ দিনের বেশি থাকে না। আমি আস্তে আস্তে টেনে টেনে এতদূর নিয়ে আসছি। এবং দেখেন সে, তার নামে যেমন মামলা হলো, তার নামে কখনোই মামলা হয়নি। তার পুলিশ সিন্ডিকেট আছে, তার হচ্ছে আদালত সিন্ডিকেট আছে, তার ডাক্তার সিন্ডিকেট আছে, এগুলো তার নামে কখনো মামলা হয়নি। এই মামলাগুলো আসলে এই প্রথম হওয়ার পরে সে মরণ নাটক করে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে, সেখান থেকে মানসিক চিকিৎসার কথা বলে সে যে জামিন নিছে। কিন্তু সে জানে না যে আরো 12টা মামলা আছে, কোন থানায় কি মামলা সে কিন্তু জানে না। এইগুলো আসলে থেকে তাকে ধরার জন্য এতগুলো আমাদের মাইন্ড গেম খেলতে হচ্ছে আর কি। এক্সাক্টলি। আর সবচেয়ে বড় কথা, আপনি কোনো অন্যায় না করেও আপনি ৪ দিন জেল খাটলেন। জি। আর ওই মহিলা এত মিথ্যা কিছু মামলা। করার পরেও সে এখনো কিভাবে হচ্ছে জেলের বাইরে সার্ভাইভ করে। ইভেন দো উনি একটার উপর একটা নাটক দেখিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে যাচ্ছি। মানে উনি উনার তো কি ভালো জীবনে এতটুকু পাঠাচ্ছে বোধগম্য? কিন্তু। সেটা হচ্ছে যে আমি বলি, বাংলাদেশে আইন হচ্ছে নারীদের পক্ষে বেশি কাজ করে। এবং থানাতে গেছি, সে হাত কেটে সবুজবাগ থানার ওসির সাথে মামলা দেওয়ার কথা বলছে, সে নেয়নি, হাতিঝিল থানার ওসি নিছে। এবং এটার জন্য আমি আলাদা বিচার চাইছি। প্রশাসন শুধু তার না, প্রশাসন আমাদেরও আছে। এবং সেগুলো হচ্ছে যে ইয়ে করতে হলে আমাদের পদঘাট ইয়ে হচ্ছে, দেখেন যে আপনি পুলিশের চাকরি করেন, আপনার জন্য পুলিশের কাছে যেতে হবে, আপনার জন্য খুব ইজি হবে, সহজ হবে। কিন্তু আমাকে যেতে হলে কিন্তু ঘুরে যেতে হবে। আপনি যদি বিমানে যাচ্ছেন কলকাতায়, আমি যদি বাই রোডে যাই, আপনি যাবেন আধা ঘন্টায়, আর আমার যেতে লাগবে 12 ঘন্টা। বিষয়টাই এই, কিন্তু আমি সাকসেস, যে যেখানে যেখানে গেছি। এবং আমারও তো লোক আছে, আমি আসলে ওইগুলো বুস্ট এখনো মারতে চাচ্ছি না, যেটাকে বলা হয় পাওয়ার গেম। যখন হচ্ছে আমি পারবো না, তখন আমি পাওয়ার গেম খেলবো, সেগুলো আমি এখনো ইউজ করছি না। আপাতত আমার জন্য আমার মা, আমার বোন যথেষ্ট ওর জন্য। আর আরেকটা বড় কথা হচ্ছে গিয়ে উনার প্রত্যেকটা মামলার প্যাটার্ন হচ্ছে একই রকম, যে উনি নিজেকে হচ্ছে আঘাত করে দেন হচ্ছে গিয়ে ওই মানুষটাকে, অপোজিটের যে মানুষটাকে তাকে হচ্ছে হেনস্থা করে। প্রত্যেকটা ক্ষেত্রে উনার ওই যে যেখানে আগুন লাগলো, মানে উনার গায়ে যে আগুন লাগালো, ওইখান থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, মানে আপনার ঘটনা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একই কেস, যে উনি নিজেকে আঘাত করে হচ্ছে গিয়ে অন্যজনকে হচ্ছে উনি ইয়ে করে দেয়, শাস্তি দেয় আমি বা হচ্ছে। জেনে বুঝেছি যে গত 22 বছর সে কয়েকশো মানুষকে এরকম হয়রানিমূলক মামলা দিয়েছে, তারা হচ্ছে যে নিজে বাঁচার জন্য পালিয়ে যেতে ব্যস্ত হচ্ছে। কিন্তু সে বোঝে নাই যে আকাশনীর সাথে এই গেমটা খেললে আমি হচ্ছে হিতে মানে বিপরীত হবে। এই জিনিসটা সে কখনো বুঝতে পারে নাই, বিধায় সে হচ্ছে যে আজকে এই নাটকের গেমে পড়ে গেছে। এবং দেখেন সে কিন্তু মানে এখান থেকে মানে আপাতত কিন্তু সে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু বয়কট, তাকে কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করতে পারছি। এটা হচ্ছে আমাদের প্রথম বিজয়। এবং তাকে হচ্ছে যে আইন, যারা হচ্ছে এগুলো করছে, এগুলো আমাদের যে যার থেকে আহ, আহ, কি বলে, জেলা প্রশাসকের কাছে চিঠি দিতে হবে, আপনার নাম ঠিকানা, এবং তাদের কাছে দিবেন যে সবিনয় বিনোদন নিবেদক এই যে, তার নাম, বাবার নাম, ঠিকানা আমি আমার কাছে লাগবে নিবেন, নিয়ে হচ্ছে জেলা প্রশাসকের কাছে ইয়ে করবেন। সে এই নারীর জন্য, আমাদের নারী কলঙ্কিত হচ্ছে, মা বোন এবং বাচ্চারা ইয়ে মানে মানে সামাজিক হেয়প্রতিপন্ন হচ্ছে, তাকে হচ্ছে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। যখন তাকে পাঠাবেন, সে এটা হচ্ছে ঢাকায় বরাবর একটা জায়গায় পাঠাবে। পাঠানোর পরে তখন হচ্ছে যে আমরা কিন্তু এই একটা বিচার আসতে পারবো। আমাদের হচ্ছে লং টাইম লাগছে, কারণ আমরা হচ্ছে যে আমরা কিন্তু দুর্বল, মানে আমরা তো নতুন, আইন সম্পর্কে বুঝি না। কারণ আমি একটা যদি নারী হতাম, সেক্ষেত্রে হয়তো বা আরো দৌড়তে বেশি সম্ভব হতো। এই জন্য আমার বোন আমার সাথে কিন্তু কাজ করছে। জি, এখানে আরেকটু যদি একটু চিন্তা করে দেখবেন এটা এড করা যায় কিনা। তুমি উনার তুমি আসতে পারবে।
বলেন। ওনার যে ২ টা সন্তান আছে, যারা এবং হচ্ছে ওনার ছেলের নাম কি ভুলে গেছি আরকি। যাই হোক ওই বাচ্চা ২ টা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদেরকে শিশু সদনে দিয়ে দেওয়া উচিত। বিকজ অফ এরা তো অসুস্থ মস্তিষ্কের মানুষ তৈরি হচ্ছে। আর যারা মানে আমি এতটুকু ইয়ে করি যে যারা হয়তোবা কোনো স্কুলে-টিস্কুলে এখন যেতে পারছে না। কারণ ওর মা যেভাবে আরকি এক্সপোজ হইছে তাতে মনে হয় না ও কোনো স্কুল, কলেজ বা টিউশন কোনো কিছু করতে পারছে। তো এই ২ টা বাচ্চার তো ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তাই না? তো মানে ওদেরকে শিশু সদনে দিয়ে দেওয়া উচিত। মানে এলাকার লোকজন হোক আর দেশবাসী হোক সবাই ওনার কাছ থেকে বাচ্চাগুলোকে আচ্ছা, সেভ করা উচিত। এটা কিন্তু দেখেন আমাদের কিন্তু সবাইকে ঝড় তুলতে হবে। আমি তো একা সবকিছু নিতে পারবো না, তাই না? কারণ হচ্ছে দেখেন আমাকেই পুরো একটা চরকির মধ্যে দৌড় উপরে রাখছে, যেটা আমি পারছি না একা। এই জন্য আপনারা কিন্তু সবাই এক হয়েছেন, এক হয়ে কিন্তু তার জন্য আমরা লড়ছি, এবং তাকে নিয়ে কিন্তু আমরা তাকে মানে অনেক কিছু মানে থেকে কিন্তু বিরত রাখছি, এবং সে এখন কিন্তু মাপ চাচ্ছে, কান্নাকাটি করছে, সে চলতে পারতেছে না, কিন্তু একসময় বলছে যে সে বড় লোক। সে হচ্ছে যে মানে তার জামাই হচ্ছে গার্ডস লাগে, তার ড্রাইভারের বেতন হচ্ছে যে 30,000 টাকা, এগুলো বলতেছে, কিন্তু কেউ সে নাই। তো এখন সে বড়লোক, 10,000 মানে টাকার অন্য জন্য পুরুষের টাকা নিয়ে এসে বড়লোক। সে তো হ্যাঁ, নিজের এখন তো নিজের বাবার আমরা তো কিছু নাই। হ্যাঁ, আমরা কিন্তু এটাই প্রমাণ পেলাম, সে চলতে মানুষের টাকা দিয়ে, এবং তার 10,000 টাকার দেওয়ার ক্ষমতা নেই হাসপাতালে। সে কিন্তু নিজে এখন হচ্ছে লজ্জিত হচ্ছে, এবং নিজে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে এই জায়গায়। এটাই আমার সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে কি, উনি ওই মহিলা তো নষ্ট হইছে। উনি আর কখনো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। উনি মানে সাজা হওয়ার পরেও যদি আবার বাইরে আসে উনি আমার মনে হয় যে এটাই করে আসবেন। যাচ্ছে না তো, অনেকে অবশ্য জয়েন করতে চাচ্ছে। আমরা আসলে শেষের দিকে একটু লাইন থেকে আমরা কথা বলতে চাই, দেখেন 2 ঘন্টা হয়ে গেছে তাও মানুষ কথা বলতে চাচ্ছে, এবং আমরা আসলে চাই যে সবাই থাকেন একসাথে। আমরা এই মহিলাটার আসলে বিচার চাই, কারণ সে এতটাই দ্রুত এবং চালাক, তাকে কোনোভাবে কিন্তু আটকানো যাচ্ছে না, এবং তাকে আটকাতে হলে অবশ্যই আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় তুলতে হবে, এবং এটা তুলে কিন্তু আসলে আমাদের সবার ইয়ে করতে হবে। আমার সাথে জয়েন করছে, এবং আপনি বলছিলেন যে আপনার 1,000 টাকা সে মেরে দিচ্ছে, না, আসলে কি মূল ঘটনা একটু আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিচয় জানি না আমার কোথায় কথা বাসা শোনা একটু, যাচ্ছে কিনা। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমার বাসা ঢাকাতেই। আমি মানে বলতে চাচ্ছি না কোথায়। আর সেটা হচ্ছে আমার বর্ষার সঙ্গে দেখা হয়েছিল ৩০০ ফিট। মানে আমার পাশের টেবিলেই উনি খেতে বসছিল। আপনার নাম সাথে বলবেন, যারা আপনার ছিল। নামটা বলবেন, আপনার ঠিকানা না বললেন, আপনি নামটা বলবেন। আমার নামটা যেহেতু আমার নামটা আমি বলতে চাচ্ছি না। আমার আচ্ছা, যেহেতু আইডির নামটা রুমি ইসলাম দেওয়া, সেক্ষেত্রে আমি রুমি ইসলামই বললাম আমার নামটা। ঠিক তো আছে। ওনার সঙ্গে আমার দেখা হচ্ছে আপনার ৩০০ ফিট। ৩০০ ফিট তখন যারা ওনার সঙ্গে ছিল। আমার পাশের টেবিলে উনি খেতে বসছিল। যারা ছিল দেখলাম যে ওনার সঙ্গে আরো ২ জন জয়েন হলো। ২ টা ছেলে। ২ টা ছেলে আসলো ওনার সঙ্গে বসছিল। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, বলেন। জি, তারপরে উনি মানে হলো কি মানে অর্ধেক খাইলো। অর্ধেক খাওয়ার পর উনার একটা ফোন আসলো। উনি উঠে চলে গেল। উঠে চলে যাওয়ার পর যেহেতু আমাদের মানে খাওয়াটা হয়ে গেছিল, তো আমি দেখবেন ৩০০ ফিট রাস্তার একটা পাশে হচ্ছে হ্যাঁ, আপনার গেছি আমি। আসারের একটা স্টল আছে। ৩০০ ফিট। আচ্ছা, ওখানে মানে উনি দাঁড়ায় কথা বলল। দেখলাম কথা বলার হয়তোবা মেবি ২ থেকে ৩ মিনিট পরে একটা গাড়ি আসলো। প্রাইভেট আসলো। তো প্রাইভেট কার থেকে তো ২ টা মেয়ে নামলো। খুবই সাজাগোজা অবস্থায় ছিল মেয়ে ২ টা। ২ টা মেয়ে আসলো। তার ৫ মিনিট পর ওনারা ওইখানে দাঁড়ানো ছিল আর আমি আচার নিচ্ছিলাম। তো ওনারা ওখানে দাঁড়ানো থাকা অবস্থায় ওনার ৫ মিনিট পর আরেকটা গাড়ি আসলো। সেটা হচ্ছে মাইক্রো, প্রাইভেট না। ২ টা গাড়ি আসলো। আসার পরে হচ্ছে আপনার ৩ টা ছেলে ছিল। ড্রাইভারকে দিয়ে ৪ টা। আচ্ছা, তো ২ জন নামছিল। একটা গাড়িতে একজন ছিলই। তারপরে দেখলাম যে ৳১,০০০ মানে যেটা স্পষ্ট আমি দেখছি ৳১,০০০ বান্ডিল ছিল ওনার মানে ওই ছেলেদের হাতে। বর্ষা আপার হাতে দিল ৩ টা। ৩ টা বান্ডিল দিল। ৳১,০০০ নোট ৩ টা বান্ডিল দিল। দেওয়ার পরে বর্ষা আপাকে জানি সাইডে একটা মেয়ে, ওই ২ টা মেয়ের ভিতরে আপনার সাইডে একটা মেয়ে ডেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কি জানি ওনারা ওনাদের ভিতর আলাপ করলো। দেন ওনাদের মানে ওই গাড়িতে, ছেলেদের ওই গাড়িতে উঠে ওনারা ওই ২ টা মেয়ে চলে গেল। তখন বর্ষা আপা মানে যেখানে যারা খাচ্ছিল ওখানে আবার দেখলাম চলে গেল। তখন ওনাকে আমি ফার্স্টে অতটা ফলো করছিলাম না। যখন ওই টাকাটা দিল আর ওনার গলার দিকে যখন আমার চোখটা পড়লো, তখন দেখলাম যে না হচ্ছে এটাই তো সেই আপা। আচ্ছা। এই ঘটনাটা কবে হচ্ছে ঘটনা? আপনার এটা কবে ঘটনা? যখন রুমি ইসলাম মারা যায়, আচ্ছা, রুমি, রুমি ভাই যখন মারা যায় তখন তারপরে এই ঘটনাটা। মানে ওদের অনেক এইটা আমি আগের স্পষ্ট ঘটনা তো এটা। দেখছিলাম। জি। বেশ কিছুদিন আগের ঘটনা, মানে বেশ কয়েক মাস আগের ঘটনা তাহলে। হ্যাঁ। এটা বেশ কয়েক মানে মেবি হচ্ছে আপনার ১০ থেকে ১৫ দিন হবে যে ওনার ওই হাসব্যান্ড মারা গেছিল রুমি। উনি মারা গেছিল তারপরে। আমি তো এটা মানে আমি তো মানে বললাম, ঈদের পরে। আমাদের আমাদের কাছে অভিযোগ আছে, ও বিভিন্ন জায়গায় হচ্ছে যে সেক্স ওয়ার্কার সে হচ্ছে যে সাপ্লাই করে, এরকম তার বিরুদ্ধে এরকম অভিযোগ আমাদের কাছে আছে, এবং বিভিন্ন হোটেলে ছবি দেওয়া আছে।
এবং অনেক এমপি মন্ত্রীদের কাছে সে সুন্দরী মেয়ে পাঠাইতো, এরকম অভিযোগ আমাদের কাছে আছে। তবে এইটা কোনো মানে কথা না ভাইয়া, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আসি, কিন্তু মানে সব থেকে যেটা সত্য কথা আর বড় কথা সেটা হচ্ছে বাচ্চা দুটাকে বের করেন, বিশেষ করে মানে ছেলে সবার দায়িত্ব বাবুটাকে, নিতে হবে, আমরা তো ছোট চাই এটা হোক, বাচ্চাটাকে বের এবং করেন। আপনারা কিন্তু সবাই মিলে এটা করেন, আসলে একার পক্ষে কিন্তু আসলে সম্ভব না, এটা এটা তো আমাদের সবাই কখনোই করতে হবে। সম্ভব না, একা তো কখনোই কোনো কিছুই সম্ভব না, যেহেতু মহিলা আসলেই, মহিলার পিছনে এখনো অনেক লোক আছে, না হলে এত পাওয়ার উনি পাচ্ছে কোত্থেকে? এখনো ডেফিনেটলি ওনার পাশে অনেক লোক আছে, না হলে উনি মামলা মানে হচ্ছে, উনি জেলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এটা কেমন? এই যে মানে কিরিম আপার ঘটনায় দেখেন না, উনি বাচ্চাদের সঙ্গে কিছু হলেও খারাপ করছে, কিন্তু তাকে নিয়ে জেলে ভরে মানে সে বের হতে পারছে না, কিন্তু ওনার মতো একটা মহিলা, সে তাদের জন্য মানে নিজেদেরই খারাপ লাগে যে আমরা মেয়ে, এই পরিচয়টা দিতেও ঘেন্না লাগে যে ওই একটা বাজে মহিলার কারণে। আর বাচ্চা দুইটা তো মানে কি বলবো, তার সাথে সাথে নিজে একটাবারও চিন্তা করতেছে না যে আমি যেটা করতেছি তার সমস্ত কিছু সাফার করতেছে আমার দুইটা বাচ্চা। এই চিন্তাটা তার মাথায় যদি একটু থাকতো তাহলে হয়তো এবার তুমি এগুলা করতো না। একটু মানে কমেন্ট গুলো পড়ো, কারণ হচ্ছে যে কমেন্ট গুলো পড়লে হয় কি, তারা তো এই কমেন্ট করেই তো তারা সংযুক্ত আছে। আচ্ছা, সবাই এটা না ভাইয়া একই কমেন্ট করে যে বাচ্চা দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ব্যবস্থা, হ্যাঁ সবাই ঠিক একই কমেন্ট করে যে বাচ্চা দুইটাকে মানে সেভ করেন। নতুন কমেন্ট চোখে পড়লে সেটা কারণ করবা, কারণ হচ্ছে যে এটা বলছে যে মেয়ে, আমি বলছি, উনি বলছে যে বর্ষা ওনার মেয়েকে ডান্সার বানাবে ইন্ডিয়ান রিয়েলিটি শোতে পাঠাবে, এটা বর্ষার প্ল্যান। ওর মেয়েটাকে আসলেই, মেয়েটাকে কিভাবে, মেয়েটা কথা বলে কিভাবে ব্রো, মানে কেমনে, আমি জাস্ট অবাক হয়ে যাই, মাকে বলে ব্রো, ঠিক আছে মেয়েটা এটা কি শিখবে? মেয়েটা ছোট থেকে তো দেখে আসছে যে আমার নানি এমন, আমার মা এমন করতেছে, সে কি শিখবে? সে তো ভালো কিছু শিখে নাই, তো সে তো এটাই করবে। আল্লাহ না করুক মেয়েটা যেন ভালো মানে না, সে ভালো হয়, তার মার আমি মতো বলি, যেন না হয়, কিন্তু প্রথম সে তো এটা শিখবে। অনন্য মামুনের মাধ্যমে ও ইন্ডিয়াতে পাঠানোর কথা ছিল, কিন্তু অনন্য মামুনের সাথে কথা হয়েছে, ও অনন্য মামুন তাকে কোনো হেল্প করবে না। এগুলো যা বলছে সব মিথ্যা ভুয়া। কারণ হচ্ছে তার মেয়েকে অনেক কিছু বলে, এগুলো জাস্ট মানুষকে অন্যদিকে মানে মেয়েরা হচ্ছে কনভার্ট করার চেষ্টা করে। আমার সাথে অনন্য মামুনের কথা হয়েছে, অনন্য মামুন এগুলো আসলে দায়িত্ব নেবেন, এগুলো হচ্ছে মূল কথা। আর ও যে এসে আরো বলে আমার বাবা স্ট্রোকের রোগী, আমার বাবা এক পাশ প্যারালাইজড, এই সেই। তো রাসেল মিয়া একটা ইন্টারভিউতে বলেছে যে ওর বাবা অসুস্থ, কিন্তু ও যেভাবে বলে উপস্থাপন করে এটা না। আর ও যে বলে আমার ফ্যামিলিকে নিয়ে চলতে হয়, এই সেই। একটা মানুষ, তুমি মধ্যবিত্ত ভাবে চলাফেরা করো, তোমার কেন তুমি ভালোভাবে চলতে পারছো না? মানুষ কি তোমার এখন সাপোর্ট করবে তোমার লাক্সারি লাইফ লিড করার জন্য? এটা কি মানুষের দায়ভার হয়ে গেছে? ও মধ্যবিত্ত মানুষের মতো লাইফ লিড করুক, একজন ও হচ্ছে কেন যে এগুলো বলে? কোনো মেজাজটাই গরম। কোনো দেশের বাড়িতে একজন প্রবাসী হচ্ছে ইয়ে করছে, সাংবাদিক, ওনার একটু কমেন্ট একটু। আচ্ছা, কি ওই যে শমশেদ সোমা, কি হ্যাঁ শমশেদ সোমা উনি? হ্যাঁ হ্যাঁ, কি লিখছে? সাংবাদিক সাহেব, আমি আমেরিকা প্রবাসী একজন শিক্ষিকা, আপনি দয়া করে মাহমুদ সানিকে কোনো কিছুই জানাবেন না। আমরা এখানে বসে এই লোকের ইংরেজি শুনি আর মনে মনে হাসি। যারা ইংরেজি জানে না বা ওই চলে গেল। আচ্ছা, আমরা এখানে বসে ইংরেজি শুনি, যারা ইংরেজি জানে না বা অল্প জানেন তাদেরকে দু একটা ইংরেজি শব্দ আর বাক্য বলে আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে। his sole purpose is to save his crooked friend জিয়ে তাইব। ও আচ্ছা, উনি বলতে চাইছে যে জিয়ে তাইব ভাইয়াকে বাঁচানোর জন্য সানি ভাইয়া অনেকভাবে মানে নিজেকে জাহির করে, অনেক ভালো ভালো ইংলিশ বলে নিজেকে খুব ইয়ামন সবার কাছে তুলে ধরছে যে উনি বেস্ট, উনি এগুলা সবকিছু আমি পারে, আমি এরকম আমি কোন বলতে আমি একটা চাইছে। কথা বলি, শোনেন, আমি একটা কথা বলি, যদি আমি সানি ভাইয়ের উদ্দেশ্যে বলছি, সানি ভাই আমাদের অনেক হেল্প করছে। সানি ভাই যদি এই মুহূর্তে বর্ষাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, সেটা আসলে তার ড্রাইভার তিনি নিবে। একমাত্র সানি ভাই পারে হচ্ছে যে বর্ষা দিকে মানে আইনের দ্বারস্থ করতে, এবং তাকে না না মাফ স্যার, করতে, তাকে ই করতে, আমি তাহলে আমি তাহলে ওনার ব্যাপার। সম্পর্কে একটু কিন্তু বলি, আমাদের হচ্ছে সারা একটু বাংলাদেশের বলি। একটাই হচ্ছে যে কথা, আমরা বর্ষা দিকে জেলে রাখতে চাই, সে যাকে শমশেদ নিবে সোমা, সে হচ্ছে আমাদের হচ্ছে যে সানি ভাইয়ার সম্মানিত। যে জায়গাটা, উনি মোটে ওভারলুকিং করেন না, উনি কিছুই করেন না, উনি যেটা উনি সেটাই লাইভে এসে উনি ওইভাবেই কথা বলেন। উনি দিয়ে তাইব ভাইকে সেভ করতে চাক আর বা যাই করতে চাক, এটা তো পরের ইস্যু, এটা নাই দেখলাম, আমরা তো জানি না। কিন্তু উনি যতটুকু করেছেন উনি তো তুলে অবশ্যই আমি ধরেছেন, একটা উনি কথা তো বলি আকাশ ভাইয়া, ভাইয়াকেও অবশ্যই ওই মহিলাকে আমরা বাঁচিয়েছেন। মানে জেলে দেখতে চাই, ওই মহিলাকে অবশ্যই আমরা জেলে দেখতে চাই, কিন্তু তার আগে আপনাদের কাছে মানে সবাই, আপনার দ্বারাই একা কখনোই সম্ভব হবে না, এটা সবার দ্বারাই করতে হবে। কিন্তু একটাই রিকোয়েস্ট সবার কাছে আমার, সেটা হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাকে সেভ করেন। মানে উনি তো মানে নিজের স্বার্থের কারণে ওনার বাচ্চাকেও আল্লাহ না করুক খুন করতে কতক্ষণ, উনি ওনার দ্বারা সবকিছু সম্ভব, উনি চাইলে সবকিছু করে। আমরা হয়তোবা অভিযোগ দায়ের করতে পারি যে তার কাছে তার সন্তান সেফ না, বড় হলে একটা হুমকির মুখে পড়বে, এটা আমরা লিখিত করতে পারি। কিন্তু আমরা যদি গিয়ে যদি কথা বলি, সে বলে বসবে, ধরেন যে বলে বসলো, এটা তো বাঙালির একটা স্বভাব, যে আমার ছেলে আমার মেয়ে, তোর সমস্যা কোথায়? তখন আপনি কি বলবেন? আপনার মুখটা কোথায় তো থাকবে? আইন
এটা সাপোর্ট করতেছে, এটাই তো আমার মাথায় কাজ এখানে করতেছে না। আইনও তো মানে সংগঠন আছে বাংলাদেশের আমি এটা ইয়ে দিয়ে দিচ্ছি, সলভ দিয়ে দিচ্ছি। আপনারা বা আমরা মেয়েরা যারা মায়েরা আছি তারা সবাই মিলে একাই একসাথে আমি তো পারছি না, আমি তখন তার প্রতিপক্ষ। আচ্ছা আমি না কিছু কথা বলতে চাইছিলাম আকাশ ভাইয়া। বলেন। এই যে এখানে একজন কমেন্ট করছিল যে আকাশ ভাই যেদিন রসুলপুর ওনার বাসায় গেছিল, উনি পেছন থেকে ক্যামেরা ধরে জানার দিকে, তখন তার বাবা খাটে সুন্দর বসা ছিল। হ্যাঁ, উনি যে কথায় কথায় বলে আমার দুইটা বাচ্চা, এতিম দুইটা বাচ্চা, আমার বাবা অসুস্থ, আমার কাজ করতে হয়। হ্যাঁ, ওনার তো আরো দুইটা ভাই আছে, গেল এক কথা, ওরা কি করে। আর আরেকটা কথা হয়েছে, যেদিন আপনি রসুলপুর গেলেন, আমরা তো আপনার ভিডিও গুলা দেখছি, সে ওই দিন কান্নাকাটি করে থানায় যা বলতেছে আমার মা পর্দাশীল মানুষ, উনি বেগানা মানুষের সামনে যায় না, ওনার মা কি পর্দাটা করে সেটা তো আপনার ভিডিওর মাধ্যমে আমরা শুনছি, দেখছি কি টোন নিয়ে আপনার সাথে কথা বলছে। আমার একটা কমেন্ট আসছে হ্যাঁ আমি বলছি, এখানে আপনাকে বলা হয়েছে যে আপু আমি তো বলিনি তো, তারপরে হচ্ছে ওটা আমরা তো আকাশ ভাইয়ের ভিডিও গুলাতে দেখলাম কি কান্নাকাটি, আমার মা সেন্সলেস হয়ে যেতেছে, আমার মা স্ট্রোক করবে, মানে কি ফাঁকিবাজি এক মহিলা গেল, কথায় কথায় শুধু বাচ্চাদের বেঁচে বেঁচে খায়, অসুস্থ বাবার নাম বিক্রি করে করে খায়। আর ওই দিন বললো কি, এই যে পরশুদিন উনি মনে হয় ইউটিউবে ভিডিওটা ছাড়ছিল, 9 মিনিটের ভিডিওটা, সবার কাছে যে ক্ষমা চাইলো সে, মানে প্রতিদিন একটা করে নাটক জুড়ে আসে, আমি আবার হিজাব ধরছি, হিজাব আমাকে ধ্বংস করে দিছে, আমি এটা কেন ছাড়ছিলাম। সেদিনও বললো আমার মা কখনো কুটে যায় নাই। তো ফার্স্ট যখন নিজের গায়ে যখন কেরোসিন তেল ধরাই দিছিল, এই যে এতগুলা ছেলেদেরকে হ্যারেস করলো, জেল খাটাইলো, তখন উনি আর মা এটা কুটে কুটে দৌড় পারছে। আমাদের যে হাসু আপার সাথে না, ওনার সাথে না অনেক কিছু মিলে যায়। দেখেন উনি কিন্তু বাবাকে বিক্রি করে করে খাইতো 71, আর হচ্ছে বাবাকে বিক্রি করে খাইতো, আর বর্ষা হচ্ছে তার ছেলে মেয়েদেরকে আর বাবাকে বিক্রি করে করে খায়। পরিমাণে মিথ্যা কথা বলে। আর আরেকটা ভিডিওতে দেখলাম, যত সম্ভবত এটা মনে হয় সানবক্স, সেখানে কিন্তু উনি নিজের মুখেই বলছে যে জেকির সাথে রুমি রহমানের বিয়ে হওয়ার আগে থেকে ওর সাথে পরিচয়। হ্যাঁ, পরিচয় প্রেমের সম্পর্ক। আমার যতদূর মনে হয় ওই যে যেমন মুন্না খানরে পাইয়া যেমন আকাশ নিবিড় ভাইয়াকে এক প্রকার একটা সেকাল দিয়ে গেল, তো এরকম ওর সাথেও সম্পর্কই ছিল জেকির সাথে রুমি রহমানের আগেই। রুমি রহমান একটু পরিচিতি ভালো, হ্যাঁ, ওই তখন ওই ছেলের মনে ধোকা দিয়া তারপর হচ্ছে রুমি রহমানকে বিয়ে করে। আর বাচ্চা তো এগুলা আসলে পাবলিক সবাই বুঝে গেছে, এগুলা আর ইয়া নাই, মানে মানুষ বোকা না এত, এগুলা মানুষ এমনিতেই বুঝে। ও যেগুলা বলেছে, ও নাকি 6 এ উন্মুক্ততে ভর্তি হয়েছে। ভাই কোথায় উন্মুক্ততে 6 এ নেয় আমাকে একটু বলেন তো। ও তো ফার্স্ট বলছে আমি ঢাকায় যাই, আকাশ নিমের বাড়িতে সবকিছু বের করলো। হ্যাঁ, এটা তো আপনাদের মাধ্যমে, কারণ আমাকে বললো যে তার বাড়ি হচ্ছে পূর্ব নারায়ণগঞ্জের রসুলপুর, তার বাবা মা ওখানে থাকে। আমি বলবো না কি করবো, আমাকে একটা করে চ্যালেঞ্জ দেয়, আমি সেটা ভিডিওর মাধ্যমে দিই। ও তো আপনাকে উস্কায়, আপনি ওর নামে এসে কিছু বলেন, সেটা নিয়ে নিয়ে আপনাকে সাইবার ক্রাইমে আপনাকে মামলা দিবে, আপনাকে উস্কায়, আপনি সেটা বলবেন না, আগে থেকে কিচ্ছু বলবেন না। প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে রিকোয়েস্ট করতেছে। আমি বলি ওর শেষ হচ্ছে, শেষ পরিণতি যেটা বলি, ওকে তো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবো, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। এবং সবাইকে আমি জানিয়ে করবো। এবং যতবার আজকে কিন্তু বলছি যে আজকে যে আমি যে বাসায় ছিল জাকি, এবং যে বাসায় জেটকে মেরে ফেলছে সেই বাসায় যাব, এবং তার পড়াশোনা কত দূর সেটা বের করবো। ঠিক আছে, সে 8ম শ্রেণী পাস না, এগুলো কিন্তু বের করে। ভাইয়া এরপর থেকে আপনি কোনো কিছু আর বলিয়েন না, কারণ মহিলা অন্যরকম, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। আপনি কোনো কিছু বলিয়েন না, আমরা ফাইনাল রেজাল্ট যেটা সেটা দেখতে চাচ্ছি, আপনি সেটা প্রকাশ করেন। আপনি কি করতে চান কি করবেন এটা বলিয়েন না। একটা কমেন্ট করেছে, একটা কমেন্ট করছে যে আই ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং বাট হি কামস টু লাইভ এন্ড মেক্স দ্য সিচুয়েশন লাইটার। মানে সানি ভাইয়া ডাবল গেমার এটা বলতে চাচ্ছে। আচ্ছা, সানি ভাইয়া কি গেমার সেটা তো জেনে লাভ নাই, যার যারটা সে সেভাবে, হয়তোবা উনি গোপনে ওনার অ্যাকশন নিচ্ছে, এটা তো আপনারা জানেন না। আগে দেখেন সামনে কি হয়, তারপরে তো এমনিতেই বোঝা যাবে, তাই না? এভাবে বলার তো দরকার নাই। এটা সানি ভাই করবে, আমাদেরটা তো আমরা করছি, তাই না? সানি ভাই যদি পৃথিবীতে না থাকতো আমরা কি বিচার করতাম না? আমরা কি বিচার পেতাম না? সানি ভাই হয়েছে কি, আমাদের হচ্ছে ডাবল মানে থাকে না যে ডাবল গেম। আমরা হচ্ছে যে দেখবো যে একটা গেমে একজন খেলে, আবার হচ্ছে 2 জন হয়, 3 জন হয়, এখন হচ্ছে আমরা 4 কোটি হয়েছি। সানি ভাই যদি চায়, ঠিক আছে, সানি ভাই তাকে মাফ করবে না কি করবে সে তার ব্যাপার, আমাদের এখানে কিছু না। সানি ভাই আমাকে একবার বসে মানে হেল্প করতেছে, আরেকবার সে নিজে মাফ করে দিচ্ছে। সানি ভাই কিন্তু এখানে কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। তার আমরা বিচার চাই, ন্যায্য বিচার চাই, এবং তাকে জেলে দেখতে চাই। এই মহিলাটা মৃত্যু বাটপার এবং খুনি, তার বিচার এই বাংলার মাটিতে হবে, হওয়া উচিত, হতে হবে। এটা হচ্ছে আমার কথা।